হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কিছু কোশ্চেন করব, এগুলো আমার জানার দরকার আছে। তো চলো আগে ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আমি প্রত্যেক দিন ভিডিও বানাই, তোমরা কম বেশি কোনো দিন 1000 জন দেখো, কোনো দিন 500 জন দেখো, কোনো দিন 100 জন দেখো। তো আমি তার মধ্যে আশা করব মানে কিছু জন আছো যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখোই। তো আমি যে এই কদিন ভিডিও দিইনি, কারা কারা আমাকে মিস করেছো। কারণ যখন সুস্থ থাকি তখন প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরই মনে হয় না ক্যামেরাটা নিয়ে আসি, আজকে সারাদিন আমাকে কিছু না কিছু করে তোমাদের তো দিতেই হবে। বা এটা একটা থাকে যে কী আজকে করা যায়, একটা চিন্তা ভাবনাও থাকে, মাথাতে টেনশনও থাকে, তার মধ্যেও ভিডিও করে দিই, হাসি মজা করে ভিডিও দিই। তো সবটাই করি, কিন্তু এই কদিন এত পরিমাণ শরীর খারাপ ছিল যে ইচ্ছাই করেনি আমি যে ভিডিও বানাই। প্রথম দুদিন তো জ্বরের জন্য ছেড়েই দাও, আমি বানাতে পারিনি। কিন্তু তারপরে যখন একটু সুস্থ হলাম তখনও ইচ্ছা করেনি যে ভিডিও বানাবো, এতটা শরীর উইক ছিল। প্রায় একটা সপ্তাহ, মধ্যিখানে একদিন খালি রাখির ভিডিওটা বানিয়েছিলাম। প্রায় 1 সপ্তাহ 8 দিন মতন আমি ভিডিও বানাইনি। তো কারা কারা মিস করেছো? কারণ দেখো, তোমরা যে একটা ছোট্ট কমেন্ট করো, একটা ভিডিওতে লাইক করো, এটার জন্যই অনেকটা উৎসাহ পাই, মনে হয় যে না ভিডিও বানাই। তো সেইগুলো করলে ভীষণ ভালো লাগে। কিন্তু এই কদিন যে ভিডিও দিইনি, কারা কারা মিস করেছো বা আদেও যে ভেবেছো কিনা যে না আজকে হয়তো ভিডিও আসবে, আজকে হয়তো ভিডিও আসবে, এটা কাদের মনে হয়েছে আমাকে অবশ্যই জানিও, কারণ এটুকুনি আমার পাওয়া। তো তারপরে যদি তোমরা কমেন্ট করে না জানাও তো একটুখানি খারাপ লাগে যে এতদিন শরীর খারাপ হলো অথচ কেউই, তাহলে ভিডিও আমার ভালো লাগে না নাকি জানি না এই জিনিসটা। দেখো মা চলে এসছে। হ্যাঁ, কি ধরবো? তো তো আমি আমার সম্বন্ধে এক্ষুনি বললাম, মার সম্বন্ধে বলিনি, কারণ জানি মা আসবে তারপরেই মার সম্বন্ধে বলবো। আমার যে একা শরীর খারাপ ছিল তেমন না, আমার প্রথম দুদিন একা শরীর খারাপ ছিল, মা সবটা সামলেছে। তারপরেই মা উল্টে পড়েছিল। তারপরে আবার মার এইটাই কি যে একদিন দুদিনের মধ্যে কমে গেছে, আমি যে অনেক দিন ভুগলাম, মা দুদিনের মধ্যে মানে বিছনা থেকে উঠতে পেরেছো, এটাই যা উঠতে পেরেছো। ও ঘেমে গেছো বৃষ্টির মধ্যে? মা আসুক তারপরে বলছি। কারণ হচ্ছে আমি একা যে অসুস্থ ছিলাম তেমন না, মাও অসুস্থ ছিল, বাবাও অসুস্থ ছিল, মানে তিনজনেই আমরা অসুস্থ ছিলাম। আর আমি আমার সম্বন্ধে তো বললাম, মার সম্বন্ধেও এবার বলছি, কারণ আমি জানি যে মা এক্ষুনি চলে আসবে, তারপর মাকে নিয়েই কথাগুলো বলবো। তো মা, তুমি কিছু বলতে চাও? প্লিজ প্লিজ ক্ষমা চাইছি তোমাদের কাছে। 10 দিন হয়ে গেল তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া যায়নি, মানে আমরা পারিনি, মানে ছেলে একদমই উঠতে পারিনি, মানে আমরা তিনজনেই বিছানায়, মানে এমনই পরিস্থিতি কেউ জল দেওয়ার মতন নেই। কালকে অনেক কিছু প্ল্যান ছিল, কালকেই ভিডিও আসতো কিন্তু আসলো না। তার একটাই কারণ, মানে সেই প্ল্যানগুলো হয়নি। আর তার ছাড়া যে আমি অন্য কিছু ভিডিও করব, এখনো সেই এনার্জিটা আমি এখনো পাচ্ছি না। মাথা ঘুরে তো যাচ্ছে হ্যাঁ, সব, একটুতেই ঘেমে চান হয়ে যাচ্ছি, হঠাৎ হঠাৎ করে ঘেমে যেন চান হয়ে যাচ্ছি, এত ওষুধ খাওয়া হয়েছে বলে। মানে আমার তো যে সেই জন্য প্রবলেমটা হতো সুস্থ অবস্থায়, মানে আমার এখন তো জ্বর হয়েছে, তাই মানে আমার জ্বরের আগে অপারেশনের পর থেকে ওই প্রবলেমটা হয়, এখন সেরকমই ওর হচ্ছে এখন। আর বাবাকেও একটু দেখিয়ে দিই, দাঁড়াও একটুখানি এদিকে যাই। ঠিক যেমনভাবে দেখছো কাজ করছে, বাবা যখন 3-4 দিন আগে যখন মানে উল্টে পড়েছিল বিছনাতে, হ্যাঁ ঠিক এরকম বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কাজ করেছে, করে তারপরে কিন্তু উল্টে পড়েছিল। আজকেও এখন বৃষ্টি পড়ছে না, কমে গেল, কিন্তু এতক্ষণ কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তার মধ্যেও এইসব পাতা নাতা পরিষ্কার করছে। তো বৃষ্টিটা কমে যাক, এই যে এখন কমে গেল, উরি বৃষ্টিটা যে কমে গেল, এখন যে করো বৃষ্টিতে ভিজে ভিজেই করছে। এরপরেই দেখবো বলবে দুপুরবেলা পরে যে আমার শরীরটা খারাপ লাগছে, ওষুধ দিয়ে আমি শোবো। আর সকালবেলাতে, সকাল না মানে বেলার দিকে বাবার সাথে আমি একটু ঝগড়া করেছি, কিন্তু কেন সেটা বলছি তোমাদের। ঝামেলাটা লাগার কারণ হচ্ছে এই সিঁড়িটুকুনির মধ্যে, এই যে এই গাছগুলো দেখছো কেমন ভাবে কেটেছে, পুরো একদম কাঁচি দিয়ে একদম পুরো সিঁড়ির পুরো বাইরে দিয়ে পুরো কেটে দিয়েছে, কেমন দেখতে বিচ্ছিরি লাগছে বলো। এই গাছগুলো কত সুন্দরভাবে বেড়েছে। এবার
একটা দুটো করে যদি কাটতো, দেখো এই দিকটা কেমন রয়েছে, এই দিকটা কাটেনি, এই দিকটা দিয়ে পুরো সিঁড়ির একদম এদিকে কেটে দিয়েছে। কারণ বিচ্ছিরি লাগছে, দেখো পুরো মনে যেন খুবলে মতন গেছে এই জায়গাটা। যে অল্প অল্প করে একদম অল্প অল্প করে পাতাগুলো কাটতো যাতে এখান থেকে বেরিয়ে থাকতো একটুখানি, পুরো একদম কেটে দিয়েছে। কেমন লাগছে এবার তোমরা বলো এই জায়গাটা? পুরো এদিক দিয়ে যদি তোমরা দেখো কেমন লাগছে। আমি বলেছি যেহেতু তুমি আমার এই গাছগুলো কেটে দিয়েছো, এবার আমাকে না জিজ্ঞেস করে যে কোনো জায়গায় গাছ বসাবে, আমি ওই গাছগুলোকে তুলে ফেলে দেবো। ঠিক আছে, রেখে আমি বলেছি যে তুমি যে গাছ বসাবে আমি তুলে ফেলে দেবো, পরিষ্কার কথা। তুমি আমার বসানো গাছ কেন ওরমভাবে কেটেছো আমাকে না জিজ্ঞেস করে, আর আমিও না জিজ্ঞেস করেই তুলে তুলে ফেলে দেবো। হ্যাঁ, আমাকে আচার মারবে? অত গায়ে জোর আছে তোমার? ভালো করে ঝাড় দাও। আর একটা জিনিস তোমাদের বলতে চাই, আজকে যে ঝুলন, আগে তো চতুর জায়গায় অনেক রকম সাজানো হতো, এখন কোনো জায়গাতে এরকম দেখি না। তো দেখা যাক যে কোনো জায়গাতে সন্ধেবেলাতে বেরোতে পারি কিনা। এক জায়গাতে হয়, আমাদের এখানে একটা আশ্রম আছে, ওখানে সুন্দর করে সাজায়, ওখানে ইচ্ছা আছে যাওয়ার। যদি যাই তোমাদের দেখাবো, দেখি যদি মা যায় নাকি। কিন্তু মেন ওখানে যাওয়াটা অসুবিধা, এখন মা যাবে কিনা জানি না। ওখানে বেশ একটা দোলনা করে, ওখানে রাধা কৃষ্ণকে রাখে, সুন্দর করে ওপরটা সাজায়। কিন্তু এখন ওই জিনিসটা মিস করি। আগে যে ছোট ছোট মূর্তি পাওয়া যেত, ওখানে দিয়ে যে সুন্দর সাজানো হতো, ওই জিনিসটা আশেপাশে কোথাও হয় না। আর বন্ধুবান্ধবও কেউ তেমন যায় না যে এদিক ওদিক বেরিয়ে দেখবো যে কোথায় সাজানো হয়েছে বা কিছু। বাবা বলছে সামনের বছর করলে করবি, তাহলে আমি করে দেবো, দেখা যাক সামনের বছরে। তো আগে যদি বাবা এগুলো বলতো তাহলে আগে একটা ট্রাই নিতাম। অবশ্য এবারে তো হতো না, এবারে যা শরীর খারাপ হলো। কিন্তু তাও ধরো যদি দুদিন আগেও বলতো তাহলেও একটু রেডি করে রাখতাম এটা ওটা, আজকে সাজাতাম একটুখানি, কিন্তু যাই হোক হলো না। এইবার চলো খাওয়া দাওয়া করে নিই। বাবা অলরেডি খেতে বসে গেছে, আর এই যে মা ওদিকে খেতে বসে গেছে, কিন্তু কেন খবর দেখছে। যাই হোক, আগে বলে দিই আজকে আমরা মাছের ঝোল দিয়ে ভাত খাবো, কাটাপোনা মাছের ঝোল দিয়ে। মা যে খবর দেখছে, আমাদের ঘরে মোটামুটি সবসময় খবর চলছে। তার একটাই কারণ, জাস্টিস যতক্ষণ না মিলছে। আন্দোলন এর আগে করেছি, তো মধ্যিখানে এতদিন আমি যেতে পারিনি, আজকেও রেস্ট নেব। কাল থেকে আবার আমাদের এখানে শুরু হলে আবার সব জায়গাতে যাব, কারণ যতদিন না জাস্টিস মিলছে ততদিন আন্দোলন চালাতে হবে। আন্দোলনটাকে অনেকে পলিটিক্যালি নিচ্ছে, অনেকে আমাদের মতনও রয়েছে যারা শুধু জাস্টিস নিয়ে মতলব আছে, জাস্টিস হলেই হলো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কারণ হচ্ছে যে এটা রেপ কেসটা হয়েছে, এটা দেখছো কিছু না কিছু দিক কিন্তু ঘুরিয়ে নিয়ে গিয়ে সেই দুর্নীতির দিকে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে এটা দুর্নীতির জন্যই মার্ডার হয়েছে, কিন্তু মার্ডারের থেকেও যে রেপটা হয়েছে এটার বিচার কিন্তু চাই। অনেকেই এখন দেখছি রাস্তায় নামছে অনেক গালিগালোচ খাওয়ার পরে, যেমন ফিল্মের সেলিব্রিটিরা অনেকেরা আছে। তো যাই করো না কেন, একটাই কথা বলবো, যারা ফিল্ম যারা সেলিব্রিটিরা রয়েছে, নায়ক নায়িকারা, তাদের যারা পলিটিক্সে আছে না, তাদেরকে আইডল হিসাবে একদমই মেনো না। কারণ তোমরা ভাবো, একটা রাজ্য চলছে নাকি সিনেমা অ্যাক্টরদের নিয়ে, তারাই এমপি এমএলএ, তাদেরকে নিয়ে রাজ্য চলছে, তারা রাজ্য চালাবে, তাহলে রাজ্যের তো এই অবস্থাই হবে। তারা 365 দিনই ফিল্ম নিয়ে ব্যস্ত থাকে, সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, তারা কি করে মানুষের পাশে দাঁড়াবে? এক দুজন আছে যারা তাও মানুষের কথা ভাবে, যেমন দেবের কথা, কিন্তু তার কি দরকার পড়লো এমন যে রাজনীতিতে আসতে হবে? সিনেমা করছে এত, যদি মানুষের ভালো চায় তাহলে তো এমনি মানুষের পাশে থেকে লড়াই করতে পারে, পলিটিক্সে না এসে। আমার বক্তব্য এটাই। তাই পলিটিশিয়ানদের আইডল হিসাবে মেনো না। যে দেবকে আইডল হিসাবে মানছি, কিন্তু সে কিন্তু এখন একটা পলিটিশিয়ান। তো সেই হিসাবে সেই কথাগুলোই বলবো। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ছোট ভিডিও দিলাম কারণ শরীরটা খারাপ, এত কিছু বেশি কিছু হবে না, 2-1 দিন যাক, তারপর বড় ভিডিও বানাবো। টাটা, টেক কেয়ার।